তো বন্ধুরা রান্না বান্না করে চলে গেছিলাম। তোমার এতগুলো বাসন বাটি ফাটি সব পড়েছিল, সেগুলো সব মাজতে। তো তো বন্ধুরা আমার মাজা ঘরের ধোয়া করে অবস্থা দেখো, নিয়ে এসে এই জাস্ট এই দেখো মাত্র একদম এইসব গ্যাস রান্না ট্যাস সব টান্না করেছি। পরিষ্কার রান্না তো করে কি নিয়েছি, করছি তোমরা টিপটপ দেখতেই করে পেয়েছো। নিয়েছি মানে গ্যাস। ভাত করেছি, মানে যেমনি বেগুন করে ভাজা মুছে করেছি, ধুয়ে সব বেড়ে যেটা ধুয়ে কালকে নিয়েছি করতে খাবার পারিনি, দাবার। কালকে করার ইচ্ছা ছিল। এবার আর যাব আজকে পুজো পোনা মাছ করতে, দিয়ে তাই পটল আলু জন্য ডাঁটা দিয়ে তোমাদেরকে তরকারি দেখিয়ে করেছি। দিলাম আর সমস্ত কিছু পার্শে মাছে গুছিয়ে নিয়ে। সর্ষে এই যে দিয়ে আলু দিয়ে বাসনগুলো ঝাল পড়ে করেছি। রয়েছে, এই হচ্ছে রান্না ছড়ানো বান্না করে। ছেটানো রয়েছে, আর এই এগুলো দেখো সব আমার ঘরের জায়গায় অবস্থা, গুছিয়ে গাদা তুলবো। বাসন সব গুছিয়ে পড়েছিল তুলে বাথরুম থেকে। তারপরে আমার তো আমি এমনি সিন নেই যে আমি মানে পুজো সিঙ্গে করতে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে তাই মাজবো, জন্য তাই ভাবলাম বাথরুমে যে আমায় তোমাদের মাজতে সঙ্গে হয়। একটু বাথরুমে শেয়ার করে মেজে নিই। এইসব ঘরে ছিটিয়ে ছাটিয়ে ফেলেছি। এলে এখন এগুলো সব তুলবো, তুলে ঘরে জল জল হয়ে গেছে, জলটা টানবো, তারপর যাবো পুজো করতে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 11:30, যেহেতু 12টা বাজেনি তাই মর্নিংয়ে বললাম। আর এদিকে দেখো আমার সমস্ত রান্নাবান্না থেকে শুরু করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। রান্নাবান্না করে কিছু কাচাকুচি ছিল যেগুলো হাতে কাচলাম, সেগুলো কেচে বাসনপত্র সব এখানে রেখেছি, রেখে এবার শান্তি মনে পুজো করতে যাব। আর আমার কোনো টেনশন নেই। আর তার আগে করতে হবে, বৌদি কেন অনেকবার ফোন করছে, অনেকবার না একবার করেছে জানি না, বুচুন তো বললো তোমার ফোন আসছে, জানি না তার আগে কে করেছে। তো বৌদিকে একটু ফোন করে নিই, করি তোমাকে, যে আমি পুজো টুজো করে তারপর তোমাকে ফোন করছি, ঠিক আছে। আর সত্যি কথা বলতে পায়ের অবস্থা এতটাই খারাপ, পরশুদিন বললাম যে হাঁটুটা একটু হলেও ঠিক হয়েছে। হ্যাঁ, হাঁটুটা একটু ঠিক হয়েছে, কিন্তু কোমর থেকে বাদিকের পোর্শনটা এমন একটা টান ধরছে না, মাঝে মাঝে অবশ মতো হয়ে যাচ্ছে, বুঝেছো। মনে হচ্ছে এই পাটা, এদিকের পাটাই আমার নেই, কি হয়েছে কে জানে। তো সেজন্য আমার বাড়ি যাওয়ার কথা ছিল রবিবার দিন, বলেছিলাম পুজোটা শীতলা পুজো হয়ে গেলে যাব। মঙ্গলবার আমার মায়ের আবার বাৎসরিক, তো 7ই এপ্রিল। তো সে কারণে আমাকে মঙ্গলবার দিন থাকতেই হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে বুধবার দিন ডাক্তার কে নাম লেখাবো, বৃহস্পতিবার ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে বৃহস্পতিবারের ডাক্তার দেখিয়ে তারপরে সেজন্মার বাড়ি যাব, ঠিক আছে। এবার মামনকে একটু ফোন করে বলি, আমার খারাপও লাগছে যে সেজন্য মামন বলল যে তুমি একটু এসো। আর আমার এই অবস্থা কি করব, কেননা এই যে পাটাকে এত টান ধরছে না, মানে খিঁচ ধরছে, আমি নড়াছড়া করতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পুজো টুজো করে নিই, তারপরে পরে আসছি। তো বন্ধুরা চান টান করে তো বেরোলাম, তখন তোমরা দেখতেই পেলে, বললাম পুজো করে পরে আসছি। কিন্তু পরে আসছি বলে পুজো এখনও হয়নি, এই জাস্ট পুজো করতে যাচ্ছি। কারণ তোমাদের একটা কথা বলি, পাড়ায় এসেছিলেন শশী পাজা। তো শশী পাজা এসে মানে ইলেকশনের জন্য যেমনি আসে প্রত্যেক পাড়ায় পাড়ায়, সেমনি এসেছিলেন। তো তার মধ্যে আমাদেরই পাড়ার এক দাদার মেয়ে, সেদিনকে ওরা নিজেরা এসেছিলো প্রচার করতে, কাগজপত্র দিতে। তো সেখানে দাঁড়িয়ে আমাকে বলেছিল পিসি ভোটটা দিও। তো আমি তখন বলেছিলাম যে চিন্তা করো না, ওনাকেই দেবো, ওনাকেই ভালোবাসি, ওনাকেই দেবো। কারণ উনি লক্ষ্মী ভাণ্ডার দিক চাই না দিক, আমি রাজনীতি বুঝি না, আমি ওনাকে ভালোবাসি, ভালোবেসে ভোটটা দেবো। এই কথাটা শুনে ওদের নাকি এত ভালো লেগেছে, ও বললো পিসি তুমি যে কথাটা বললে তুমি আর একবার বলো। বলে তারা বললো কী করবে এটা নিয়ে, বললো না তুমি বলো না। তো আমাকে দাঁড় করিয়ে বললো, আর সব মেয়েদের বললো তোমরা সব পাশে দাঁড়িয়ে যাও, পিসি পিসি কথাটা বলবে, তোমরা পাশে থাকো। তো আমি কথাটা বলেছি। আজকে যখন শশী পাজাকে নিয়ে ওনারা ঢুকেছে, ঢুকে আমাকে বললো ও পিসি বলে ডাকলো, আমি ঘরে কাজ করছিলাম। তো আমি বললাম হ্যাঁ বলো। তো বলছে একটু জল খাওয়াবে, আমি বললাম হ্যাঁ। বললো চট করে গায়ে একটা ওড়না দিয়ে দাও। আমি তো নাইটি পরে আছি। আমি বললাম কেন গো? বলছে তোমার ওই ভিডিওটা পাঠিয়ে দিয়েছি দিদিকে, মানে শশী পাজাকে পাঠিয়ে দিয়েছি। আমি বলছি কেন এসব করলে কেন? বলছে না ওনাকে পাঠিয়েছি, উনি আসছেন, তুমি চট করে নাও। তো আমি যথারীতি ওর কথা মতো একটা কুর্তি পরে নিলাম ওপর দিয়ে। তো কুর্তি পরে নিলাম, শশী পাজা এসে মানে যেমনি করে ওনারা বলেন সেমনি করে বললেন। সত্যি কথা বলতে কি, এইসব ভোট দেওয়া যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কাকে ভোট দেবে, কার কাকে ভালো লাগে। আমি যেমন তোমাকে বারণ করি না, তুমিও আমাকে বারণ করতে পারো না, এটা তোমার কোনো রাইট নেই, আমারও রাইট নেই তোমাকে বারণ করার বা তোমাকে বলার যে তুমি একে দাও, তাই না? ঠিক তেমনি করে প্রত্যেকে শান্তি মনে যার যাকে ভালো লাগে সে তাকেই ভোট দেবেন, কেউ কাউকে প্রেশার করবেন না। যখন দেখবেন রেজাল্ট বেরোচ্ছে, তখন সত্যি কথা বলতে তখনই বোঝা যাবে কে কী কাজ করেছে বা কে কী কাজ করে। তাই সবসময় শান্তি বজায় রেখে ভোটটা দিলে প্রত্যেকের ভালো। এত মার দাঙ্গা মার পিট, আর আমি তো রাজনীতি বুঝিই না, আমার ভালো লাগে, ভালোবাসি, তাই ভোটটা দিই। হ্যাঁ, অনেকে বলে যে লক্ষ্মী ভাণ্ডার পাস তাই জন্য ভালো লাগে। 18 বছর বয়স থেকে ভোট দিচ্ছি, তখন ছিল কংগ্রেস। কাকে ভাল লাগতো? ইন্দিরা গান্ধীকে, রাজীব গান্ধীকে, এদেরকে ভাল লাগতো। জওহরলাল নেহরুর তো আমরা তো দেখিনি, জওহরলাল নেহরুর সময় আমার মারা ছিল।
তো ইন্দিরা গান্ধীর সময় আমার মায়েরাই ছিল, কিন্তু ভালো লাগতো, ভালোবাসতাম, তাই কংগ্রেসকে দিতাম। কংগ্রেস যখন চলে গেল, মানে যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো, যখন রাজীব গান্ধীর মৃত্যু হলো, তখনই কিন্তু আস্তে 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 ডিমান্ড কমতে থাকলো, কংগ্রেস সরে গেল। যতদিন ওরা ছিলেন ততদিন কিন্তু কংগ্রেস একদম মাথা উঁচু করেছিল, ঠিক আছে। এবারে কংগ্রেস যাওয়ার পর, মানে চলে যাওয়ার পর যে এসছেন তিনি হচ্ছেন তৃণমূল। আর তৃণমূলকে তারপর থেকে ভোট দিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও দেবো, যতদিন মমতা ব্যানার্জি থাকবে, ঠিক আছে। যতদিন মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে, তাকে ভালোবাসি। নতুন লোক যখন আসবে, সেও যদি ভালো মমতা ব্যানার্জির মতো কাজ করতে পারে, তাহলে তখন মমতা ব্যানার্জির মতো তাকেও ভোট দেবো। কিন্তু ভালোবাসা আদায় করতে হবে না, যেমনি করে মমতা দিয়ে আমাদের ভেতরে অন্তরে ভালোবাসা আদায় করে নিয়েছে। সেই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই বলে লক্ষ্মী ভাণ্ডার পাস বলে তৃণমূলকে দিস, মোদি 3,000 টাকা দেবে মাসে। লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিলেও তাকে দেবো, কিছু না পেলেও তাকে দেবো, কারণ তাকে ভালোবাসি। আর ভালোবাসাটা এমন জিনিস না, ওটা কেনা বেচা হয় না, ঠিক আছে, অন্তরের ব্যাপার, ওটা কেনা বেচা হয় না। তাই জন্য মোদি 5,000 দিক, 3,000 দিক, মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিক, কিচ্ছু যায় আসে না, ওনাকেই দেবো। 18 বছর ধরে ভোট দিচ্ছি, দিয়ে এসছি, দিয়ে আসছি, দিয়ে আসবো। 18 বছর হয়তো তৃণমূলকে দিচ্ছি না, কংগ্রেসকে দিতাম, কিন্তু তৃণমূল আসার পর থেকে তৃণমূলকেই দিচ্ছি। তো চলো, জয় বাংলার জয়। সবাই বলছে, আমিও বলে দিলাম। তো এখন যাব পুজো করতে, আর কোনো কথা বলবো না, কারণ বৌদি ফোন করছে, বৌদিকে একটু এই ঠাকুর ঘরে উঠতে উঠতে ফোন করে নিই, করে কথা বলি, তোমাকে ফ্রি হয়ে পরে ফোন করছি। তো চলো, পরে আসছি। তো বন্ধুরা, এই পুজো করে নামলাম, এখনও জব হয়নি, ঠিক আছে। তার আগে পাচ্ছি না, খুব জল টান দিচ্ছে, কারণ ছাতে প্রচণ্ড রোদ্দুর। আমি ঠাকুরের মিষ্টি খেয়ে নিই, 2-3টে জব হয়েছে, যেগুলো করে এসেছি, ঠাকুরের মিষ্টিটা খেয়ে তারপর বসে নিশ্চিন্ত জব করবো। কেননা যখন আগে পুজো করতাম না, সবাই বলতো, মা, বড় মাইমা, মাসিমা, সবাই বলতো আত্মাকে কষ্ট দিয়ে কিছু করিস না, সেই মানে পুজোর কোনো ফল হয় না। কিন্তু এখন বুঝেছি, তখন শুনিনি হয়তো তাদের কথা, কিন্তু এখন সত্যি কথা, তখন বয়স কম ছিল, তখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার বয়সে আমার মা, মাইমারা বলেছে, তারা তখন বুঝেছিল, ফিল করেছিল, তাই বলেছিল। তখন আমরা শুনিনি, তখন না, পুজোটা করেই খাবো। কিন্তু এখন এই যদি আমি জবটা করতাম, আমার অন্তর চাইতো জল, একটু খাবার, তাতে কিন্তু আমার জব শুদ্ধ হতো না, মানে ফল হতো না। জব করো শুদ্ধ বলতে ফল হতো না, তো একটু ভুল বলে ফেললাম। তো সেই কারণে এখনই মিষ্টি জলটা খেয়ে নিশ্চিন্ত মনে জব করব, সেই জবটা আমার কাজে দেবে। আত্মাকে শান্তি করে দিলাম, দিয়ে তারপরে জব করব। তারপরে কিছু ফোন টোন বাকি আছে, মানে ফোন করব বলতে কিছু লোক ফোন করেছিল আমার, সেই ফোনগুলো রিপ্লাই দিতে পারিনি, অনেক দিন আগেই করেছিল, পুজো বাড়িতে করেছিল, তাদেরকে একটু একটু করে ফোন করব, করে তারপরে দুপুরবেলা খাবো, আর তখন তোমাদের সামনে আসবো, ঠিক আছে। এখন রাখছি। চলো, এখন খাওয়া দাওয়া করে নেবো। এখন ঘড়িতে বাজে 1:30, আর 1:30টার সময় কি খাচ্ছি তোমাদের সঙ্গে, তোমরা তো জানোই রান্নাবান্না কী করেছি না করেছি, তো তোমাদেরকে দেখিয়ে দেবো কী খাচ্ছি না খাচ্ছি। চলো একবার দেখিয়ে নিই। তো এখানে নিয়ে নিচ্ছি নিম বেগুন, এখানে নিচ্ছি শসা, এখানে নিচ্ছি লেবু, আর এখানে আছে পার্শে মাছের ঝাল, আর এখানে দেখতেই পাচ্ছ পটল আলু দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এই মাছ দিয়ে বড়ি আলু দিয়ে ঝোল হয়েছে। তো এই আর কি খাওয়া দাওয়া। চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। আর শুভ দুপুরে আজকে আমি কী লাঞ্চ মেনুতে নিয়ে এসেছি তো দেখে নাও। তো লাঞ্চ মেনুতে আছে এখানে নিম বেগুন ভাজা, এখানে আছে সাদা ভাত, এখানে শসা, লেবু, এখানে আছে পার্শে মাছের ঝাল, আর এখানে আছে এই যে পোনা মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি, ঠিক আছে। ডাঁটা, আলু, পোনা মাছ দিয়ে একটু পেঁয়াজ ভেজে দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কাও দিয়েছি, দিয়ে পটল আলু ডাঁটা দিয়ে, এই যে এরকম বড় বড় পটল দিয়ে, মানে একটা পটল 2-8 করে তরকারি করেছি। তো এই আজকে খাওয়া দাওয়া করব, আর তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করি কি রান্না করেছি না করেছি, সেগুলো তোমরা একটুখানি দেখো। আর এই দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি মাছ, ঠিক আছে। আর তোমরা তো জানোই আমি
রান্নাটা অনেক সকালে করেছি, তাই জন্য এখন একটুখানি গরম করে রেখে দেবো, ফ্রিজে ঢোকাবো না, গরম করে রেখে দেবো। এই যে পটল নিয়ে নিলাম, এই যে ডাঁটা নিয়ে নিলাম। চলো, আর এই মাছটা তো এখনই নিয়ে খেয়ে নেবো। তো সবাইকে টাটা, সকলে খুব ভালো থেকো, বাই বাই, শুভ সন্ধ্যা। তো চলে এসেছি তোমাদের সামনে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে, এই ঘুম থেকে উঠলাম, বেশিক্ষণ ঘুমোইনি, সবার সঙ্গে কথা বলতে বলতেই, ফোনে কথা বলতে বলতেই প্রায় 5টা 5:30 বেজে গেছিলো। তারপরে একটু চোখটা লেগে গেছিলো, আর ঘুম থেকে উঠেই চুলটা বেঁধে নিলাম, নিয়ে মুখে একটু ক্রিম মেখে নিলাম, নাইট ক্রিমই মেখে নিলাম, কারণ এখন তো আর বেরোচ্ছি না কোথাও। মুখে ক্রিম মেখে নিয়ে একটু লিপ বাম মেখে নিলাম, নিয়ে এখন যাবো সন্ধ্যে দিতে, সন্ধ্যে দিয়ে আসি। তো উঠে গেলাম, তোমাদেরকে একটু অ্যালার্ট দিয়ে দিলাম যে আমি উঠে গেছি। আর সন্ধ্যেবেলার কাজ তো তোমরা জানোই, সন্ধ্যে দেওয়া। তো এখন সন্ধ্যে দিতে যাই, সন্ধ্যে দিতে গিয়ে দেখি যদি কিছু করার থাকে তো করবো, আর যদি না করার থাকে তো টিভি দেখবো, সময় কাটাবো, এই আর কি। তো সাথে থাকো, পরে আসছি। তো বন্ধুরা, এই সন্ধ্যে টন্ধে দিয়ে নামলাম, নেবে কটা আঙুর ছিল ফ্রিজে, খুব গ্যাস হয়ে গেছে জানো তো, মানে এত অব্দি মনে হচ্ছে খাবারটা আছে, ঠিক আছে। তো যাই হোক, কী খাবো, কি একটু খেতে ইচ্ছা করছিলো, অথচ গ্যাসও হয়ে রয়েছে। আর সেই কারণে কটা আঙুর ছিল ফ্রিজে, ফ্রিজ থেকে কটা আঙুর বার করলাম, করে খেলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে একটু গান করব, মানে আমি নিজেই রিহার্সাল করব, গান করে তারপরে ওটা ফেসবুকে ছাড়বো। আর তোমাদের তো ইউটিউবে দিতে পারি না, কারণ কপিরাইট চলে আসে বলে। তো সে কারণে এখন গান টান করে এবার রাত্রিতে মাছের ঝোল ভাত আছে, ওটাই খেয়ে নেবো, আর কিছু করবো না। একটুখানি ভাত আছে, ভাতে জল ঢেলে দিয়েছি, কারণ বুঝতেই পারছো সকালে সেই ভাত করেছি, তো ভাতটা না একটুখানি হেজে যায়। এবার থেকে আর সকালবেলা অত সকাল আর ভাত করবো না, বেলাতে রান্নাবান্না করে নিয়ে বেলাতে একদম খাবার আগে ভাত করবো, যদি রাত্রে অবধি ঠিক থাকে। তো এই কটাই ভাত আছে, ওই ভাতটাই খাবো, আর রুটি ফুটি আনবো না, যেহেতু গ্যাস হয়ে গেছে। এতখানি অবধি মনে হচ্ছে খাবারটা আটকে আছে, জল ঢালা ভাতের সঙ্গে মাছটা খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো এখন রাখছি, পরে আসছি। বন্ধুরা, তোমরা সকলেই জানো কালকে ভিডিও আমি শেষ করতে পারিনি, তাই এখন তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম। আজকে শেষ করবো, আজকে মানে কাল আর আজকে আমি ভিডিও দেবো। তো এখন যাচ্ছি আমাদের পাড়ায় শীতলা পুজো, সেখানে মন্দিরে পুজো দিতে। চলো তোমরাও আমার সঙ্গে চলো, যেখানে যেখানে যাবো তোমরাও আমার সঙ্গে যাবে। তো চলো তোমাদের সঙ্গে দেখাই, পরে আসছি। বন্ধুরা, মিষ্টি নিয়ে নিয়েছি, আর ঘরে সব মিষ্টি রেখে গেলাম, আরও রক্ষাকালী পুজোর আর ঘরের ঠাকুরের সব মিষ্টি রেখে গেলাম। তো এখন সব পুজো দিতে যাচ্ছি, পুজো দিয়ে তারপরে মিষ্টির দোকানে কি ভিড় বাবা, আর কি মুখ সব। চলো পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলছি। তিনটে মোমবাতি দাও, দুটো দাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে এত ভিড়, পুজো হচ্ছে, গান হচ্ছে, কপিরাইট এসে যাবে বলে, তাই জন্য আমি তোমাদেরকে সাউন্ডটাকে অফ করে দিলাম। আর এখানে দেখো প্রচুর লোক, তাও তো অনেক লোক পুজো দিয়ে চলে গেছে। আর আমি ওই জন্য নাকুর বউকে বললাম যে আমি একটুখানি পুজো দিচ্ছি, তোমরা একটুখানি আমার ভিডিও করে দাও। তাই নাকুর বউ আমাকে একটুখানি ধরে দিল, আর আমি তখন ধূপবাতি দেওয়ার পর তারপরে ভিডিও করতে শুরু করে দিলাম। মানে ও শুরু করে দিল, আর আমি একটুখানি প্রণাম করে নিলাম। কারণ সত্যি কথা বলতে কি, আমাকে ভিডিও করে দেওয়ার কেউ থাকে না, তাই আমি ওকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আর সাথে সাথে মাকে আর সবাইকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও। তো যাই হোক, ও
ও একটু করে দিল বলে তাই আমি তোমাদের দেখাতে পারলাম। আর এখানে সবাই পুজো দিতে এসছে। তোমাদের আশা করি মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, সবাই এত ভক্তি করে পুজো দিচ্ছে আর এত ধূপবাতি জ্বলছে, একটা আলাদা রকম মানে পরিবেশ তৈরি হয়েছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, সব কিছু করে এবার বাড়ি যাব। পুজো দেওয়া হয়ে গেছে, সব জায়গায় পুজো দিয়ে দিয়েছি, এবার বাড়ি যাব। তো বন্ধুরা, এই পুজো টুজো দিয়ে এলাম। পুজো দিয়ে এসে বাইরে থেকে এসে আমি জামা কাপড় ধুয়ে দিই, কোনো সময় পুজো দিতে গেলে আর ধুই না, সেটা রেখে দিই, আবার একটা দিন পরে তারপর ধুই। যাই হোক, সেটা আমার অভ্যাস। তো সে কারণে এত ধুলো উঠছিল জয়দার মন্দির থেকে পুজো দিয়ে আসার সময়, ওটা জঞ্জালের ধুলো না গাড়ির ধুলো বুঝতে পারলাম না। সারা মুখ মহেশ জামা কাপড় আমার ভর্তি হয়ে গেল। তো সব পুজো টুজো দিয়ে এসে এই জামা কাপড় ছেড়ে একটু শীতলা মায়ের প্রসাদ খেলাম, ঘরে একটু ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম, সেই মিষ্টি প্রসাদ খেলাম। খেয়ে আমাদের মেয়ে, কালকে তো আমার দিদির মেয়েরা আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে, ফটো দিয়ে স্ট্যাটাসে হ্যাপি বার্থডে জানিয়ে দিয়েছে 12টার সময়। আর এই যে আমার আমার ছোট্ট সোনা মেয়েটা আমাকে এখন ক্যাডবেরি দিয়ে হ্যাপি বার্থডে জানালো। এর চাইতে বড় উপহার হয় না। যতই সোনা দাম, মানে ক্যাডবেরিটার কথা বলছি না, ও যে আমাকে হ্যাপি বার্থডে বলে এইটা দিয়েছে, সেটা যদি একটা 5 টাকারও হতো তাহলেও আমার কাছে সোনার চাইতেও দাম। ঠিক আছে, আমার ছেলেমেয়েরা আমাকে যা দেবে আমি সেটাতেই খুশি, সেটাতেই হচ্ছে আমার সবচেয়ে জীবনে পরম পাওয়া। ঠিক আছে, তো খুব খুশি হলাম ও মনে রেখে আমার হ্যাপি বার্থডে জানালো, আমাকে উইশ করলো। আরও গিফট পেয়েছি, সেইগুলো আজকের আর ব্লগে তোমাদের দেখাচ্ছি না, কারণ কালকের আর আজকের মিলিয়ে তোমাদের ব্লগটা করলাম, ব্লগটা বড় হয়ে যাবে। তো সে কারণে আজকের মতো ভিডিওটা, মানে কালকের আর আজকে মিলিয়ে ভিডিওটা যেহেতু শেষ করছি, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো। ঠিক আছে, আজকে বলে দিই তোমাদের, আজকে যেহেতু আমাদের পুজো, আমি তো উপোস করতাম মা বেঁচে থাকতে, মা মারা যাওয়ার পর আর করি না, মানে যার জন্য করতাম সেই চলে গেছে, তাই আর করি না। বাবা মারা যাওয়ার পর ধরেছিলাম, কারণ বাবার জায়গাটা আমি, মা আর বাবা একসঙ্গে দিতে যেত তো অঞ্জলি, তাই জন্য আমি ধরেছিলাম, আমি করতাম। তো সেখানে আবার মা চলে যাওয়ার পর মায়ের জন্য করতাম, মায়ের আয়ু কামনা করে। মা চলে যাওয়ার পর আর করি না, ছেড়ে দিয়েছি। তাই গায়ে পালন করি। আর এই যেখানে চিড়ে নিয়েছি, চিড়ে খাবো, দই কিনে এনেছি, দেখাচ্ছি দইটা, চিড়ে নিয়ে এসেছি, চিড়ে মুড়ি ঝুড়ি ভাজা এইসব খাবো, কোনো আগুন টাগুন জ্বালাবো না আজকে, কারণ শীতলা মায়ের পুজো বলে কথা। তো আর এখানে এই দেখো টক দই 200 গ্রাম নিয়ে এসেছি, এটা দই পাতবো আর টক দই খাবো। ঠিক আছে, এই আর কি। কালকে ভেবেছিলাম একটু তরকারি করবো, আর ইচ্ছা করিনি, তাই তরকারি করিনি। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে ভিডিওটা আজকের মতো শেষ করছি।